সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে বার্সেলোনার হৃদয়ে আবারও জয়ের আগুন জ্বালিয়ে দিলেন হুয়ান লাপোর্তা। রোববারের সে ঐতিহাসিক দিন কাতালুনিয়ার প্রতিটি কোণ থেকে উঠে এলো এক অভূতপূর্ণ সমর্থন। লাপোর্তা পেয়েছেন ৬৮.18% ভোট, ৩২,৯34টি ভোটের বিশাল সংখ্যা। প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ট থমকে দাঁড়ালেন মাত্র ২৯.৭৮%। এই বিজয় শুধু একটা নির্বাচন নয়, এ যেন বার্সা পরিবারের আত্মার জয়, যে আত্মা কখনো হার মানতে জানে না। ১৫ মার্চ সকাল থেকেই ক্যাম্প নিউ আর কাতালুনিয়ার অন্যান্য ভোট কেন্দ্রগুলো যেন একটা উৎসবের মেলা বনে গিয়েছিল। হাজার হাজার সোসিও, যাদের প্রত্যেকের একটা ভোটই ক্লাবের ভবিষ্যৎ গড়ার ক্ষমতা রাখে, তারা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন, চোখে আশা, হৃদয়ে বার্সার প্রতি অগাধ ভালোবাসা। এ লড়াই শুধু দুই প্রার্থীর মধ্যে নয়, এ ছিল দুই দর্শনের সংঘর্ষ। ফন্ট প্রচারণায় বারবার তুলে ধরেছিলেন মেসির সঙ্গে লাপোর্তার সম্পর্কের ক্ষত। সেই পুরনো ব্যথা নিয়ে আবেগ জাগানোর চেষ্টাও করেছিলেন, কিন্তু লাপোর্তা দাঁড়িয়েছিলেন অটল। তার কণ্ঠে ছিল অটুট আত্মবিশ্বাস। বলেছিলেন তিনি ছাড়া আর কেউ নেই যে বার্সাকে মাঠে জয় আর অর্থনৈতিক স্থিরতা এনে দিতে পারে। ফন্ট জিতলে ক্লাব আবারও সেই অন্ধকার গহ্বরে পড়বে, এই সতর্কবাণী তিনি বারবার দিয়েছেন। মাঠে সেভিয়ার বিরুদ্ধে ৫-২ গোলের দুর্দান্ত জয় যেন বার্সা বলে দিল, আমরা ফিরে এসেছি। তারপর প্রথম দলের তারকারা নিজেরাই ভোট দিতে এলেন। তাদের উপস্থিতিতে যেন পুরো ক্লাব এক হয়ে গেল। লাপোর্তার আত্মবিশ্বাস এতটাই ছিল যে ভোট গণনা শেষ হওয়ার আগেই তিনি রেস্তোরাঁ বুক করে রেখেছিলেন বিজয়ের ডিনারের জন্য। ২০০৩ থেকে ১০, তারপর ২০২১ থেকে এখন পর্যন্ত লাপোর্তা বার্সাকে বহু ঝড়ঝাঞ্চা পার করে এনেছেন। এখন তার সামনে নতুন অধ্যায়, ২০৩১ সাল পর্যন্ত। এই দীর্ঘ পথে ক্লাবকে আরও শক্তিশালী করে তোলা, আর্থিক কাঠামোকে পুরোপুরি মজবুত করা, মাঠে সেই পুরনো দাপট ফিরিয়ে আনা, এসব চ্যালেঞ্জ নিয়ে তিনি এখন এগিয়ে যাবেন। বার্সেলোনা আবারও সেই উচ্চতায় পৌঁছাবে যেখানে শুধু স্বপ্ন দেখা হয় না, অর্জনও করা যায়। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।